কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়, আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। শুয়োরের গোশত খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায়? তাহলে শুয়োরের গোশত খেয়ে বাধ্য হলে শুয়োরের গোশত খাওয়া জায়েজ, কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়োরের গোশত খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, কুকুরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, মরা গরুর গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে। ঠিক তদ্রূপ বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইলেন, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো, অনুসন্ধান করা, চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না? কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়, আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, বিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, এই তাগুতের আইনের চাতাকলে আমরা পিষ্ট হচ্ছি। তাগুতের আইনের চাতাকলে পিষ্ট হলে বলবেন হুজুর সমস্যা কোথায়? দেখেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন বুঝে শুনে। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, খালি ইবাদত, সারা দিন রাত ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, সব কিছু করার পরে 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। আপনারা বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট খালি ইবাদত করলো আল্লাহ, এরপরেও সে ইমানদার না বেঈমান? আচ্ছা 5 মিনিট না, আরো কম ধরি, 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, শুধু 1 মিনিটের জন্য প্রতিদিন দুর্গার পূজা করে, ইমানদার না বেঈমান? কেন বেঈমান? সে তো 23 ঘন্টা 59 মিনিটই এক আল্লাহর ইবাদত করলো, এরপরেও সে কেন বেঈমান? কারণ ইবাদতের মধ্যে 1 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক কোন শরীককে বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা যেরকম আমরা বুঝি, এই কথাটা যেরকম আমাদের জনতা বুঝে, এই কথাটা যেরকম সাধারণ মানুষ বুঝে, কেন বুঝে? কারণ এই কথা আমরা বুঝাইছি, এই কথা আলেম সমাজ মানুষকে বুঝিয়েছে। এই জন্য মানুষ বুঝে যে ইবাদতের মধ্যে 1 সেকেন্ডের জন্য কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুর্গা তো পরের কথা, কেউ যদি শাহজালালের কবরে গিয়ে সিজদা করে, তাহলে পাবলিকের মায়ের একটা মাটিতে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল
অনেক বড় বুজুর্গ, শাহপরান অনেক বড় বুজুর্গ, খান জাহান আলী অনেক বড় বুজুর্গ, কিন্তু তারা আল্লাহ না গায়রুল্লাহ। তো গায়রুল্লাহর জন্য সিজদা করা যায়? বলেন, সিজদা করা যায়? গায়রুল্লাহর পূজা করা যায়? গায়রুল্লাহর ইবাদত করা যায়? এটা সবাই বুঝে। এই জন্য মানুষ আর কিছু করুক আর না করুক, আল্লাহর ইবাদত করতে মানুষের দুর্বলতা থাকতে পারে, নামাজ ঘাটতি থাকতে পারে, কিন্তু কেউ দুর্গার পূজা করবে না। কারণ একজন ইমানদার বুঝে, আমি যদি দুর্গার পূজা 1 মিনিটের জন্য করি আমার ঈমান থাকবে না। দোস্ত, বিষয়টা বুঝার জিনিস। ইবাদত যেরকম একমাত্র একচ্ছত্র আল্লাহর, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, আল্লাহর সেই ইবাদতকে তুমি যদি 1 মিনিটের জন্য দুর্গার জন্য করো, 1 সেকেন্ডের জন্য যদি কেউ দুর্গার ইবাদত করে, তাহলে তার ঈমান যেমন থাকতে পারে না। বন্ধুগণ, আইন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র মালিকানাধীন জিনিস, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তেমনি ভাবে আইন করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহর জন্য নির্ধারিত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? সুতরাং আইন তৈরি করবার যে চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, সেই ক্ষমতার মধ্যে অসংখ্য মানুষ আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে, আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে। অসংখ্য মানুষ অগণিত আইন তারা তৈরি করে আমার আল্লাহর আইনকে বাতিল বলে, অকার্যকর বলে তারা ঘোষণা করে রাখলো, অথচ এখনো পর্যন্ত মানুষ তাদেরকে ইমানদার বলে মনে করে। এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় অজ্ঞতা উম্মতের মধ্যে দ্বিতীয়টি হতে পারে না। বন্ধুগণ শুনেন, দুর্গার পূজা করা হলে দুর্গাকে বলা হয় তাগুত, তাই না? আচ্ছা, দুর্গার যারা পূজা করলো তাদেরকে কি বলা হবে দিলে? তাদেরকে বলা হবে মুশরিক। কি বলা হবে? তাদেরকে কি বলা হয়? মুশরিকে, মানে মুশরিক ব্যক্তি ঈমান আছে না নাই? সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? যেরকম ভাবে কোন গায়রুল্লাহর, কোন তাগুতের পূজা করলে যেরকম মানুষের ঈমান থাকে না, সে মুশরিকে পরিণত হয়, ঠিক একই ভাবে কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইন মানে, কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইনকে বিশ্বাস করে, তাহলে সেও একই সমান মুশরিক, তারও ঈমান নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো আজ এই জন্য বলছি, কারণ আজ আমরা এই অভিশাপের, এই অভিশপ্ত তাগুতি আইনের পাথরের নিচে চাপা পড়ে আছি। এই অভিশপ্ত তাগুতি আইনের নিচে, অভিশপ্ত তাগুতি বিচার ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি শাসন ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি রাষ্ট্র ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি সংবিধানের নিচে আজ আমরা এমন ভাবে নিচে চাপা পড়ে আছি, আমরা সঠিকভাবে ঈমান নিয়ে এই সমাজে বসবাস করতে পারি না। শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আলেম বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, সমাজের কোন মানুষ কোন তাগুতি সংবিধানের অধীনে, কোন মানুষ কোন তাগুতি আইন এবং বিচার ব্যবস্থার অধীনে পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না, বিষয়টার জটিলতার বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। খুব সংক্ষেপে আপনারা বিষয়টা একটু বুঝেন। 10 থেকে 15 মিনিট সময় আর বেশি আমার হাতে নেই। আমি আপনাদেরকে এই কথাটা বুঝাই, দেখেন কত জটিল অবস্থায় আমি আর আপনি। এই জন্য বুঝতে হবে বিষয়টা। আমরা এই বর্তমান যেই তাগুতি শাসন ব্যবস্থার অধীনে আমরা আছি, এই তাগুতি বিচার ব্যবস্থার অধীনে আমরা আছি, থাকার কারণে আমি আপনি আমাদের কারো ঈমান নিরাপদ নাই। বলবেন হুজুর কেন ঈমান নিরাপদ নাই? আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাই। আচ্ছা বলেন তো, আপনারা এখানে এই যে হাজার হাজার মানুষ, কম করে হলো এখানে 30 থেকে 40 হাজার মানুষের মজমা আছে, এই যে মানুষ যে আমরা আছি, জীবনে কোনো কারণে কোনো প্রয়োজনে আমরা মামলা মুকদ্দমা চালানোর জন্য আদালতে আমাদের যেতে হয় কি হয় না? আচ্ছা বলেন তো, জীবনে কোনো একবার আদালতে গেছেন? কারা কারা আছেন এরকম একটু হাত উঠান তো। আমি তো আছি। মামলা আমার নামে 150, 50টার উপরে মামলা। এই যে দেখেন
কত মানুষ জীবনের বিভিন্ন সময়ে আদালতে গেছে? হাত নামান। কম করে হলো 20 থেকে 25% মানুষ হবে আদালতে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন কারণে যেতে হয়। আপনার বাড়ির সম্পদ চুরি হয়েছে, আপনি এই চুরির সম্পদ উদ্ধার করতে হলে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার উপায় কি? মামলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, বাঁচতে হলে দেশের প্রচলিত সিস্টেম অনুযায়ী কি করতে হবে? মামলা করতে হবে। আপনার ভাই খুন হয়েছে, আপনার আপনজনকে কেউ হত্যা করেছে, এখন আপনার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার চাইতে হলে আপনার উপায় কি বলেন তো? কি করতে হবে? আদালতে মামলা করতে হবে। হবে কি হবে না? আচ্ছা, আপনি মনে করেন মামলা করলেন, চুরির মামলা, ডাকাতির মামলা, হত্যা মামলা, যেটাই করলেন, এবং আপনি শক্তিশালীভাবে মামলা পরিচালনা করবার কারণে আদালতের সামনে অপরাধ প্রমাণিত হলো। অপরাধ যখন প্রমাণিত হবে তখন দোষী সাব্যস্ত যে হবে তার বিচার করবে কি করবে না আদালত? করবে। কি বলেন, আদালত বিচার করবে? আদালত যে বিচারটা করবে, আপনি যে চুরির বিরুদ্ধে মামলা করলেন, চোরের বিরুদ্ধে মামলা করলেন, আদালত চোরের বিরুদ্ধে একটা চোরকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? চোরের শাস্তির জন্য আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই? আছে। আচ্ছা, তাহলে আল্লাহর কোরআনে যেই বিধানটা আছে, যে আইনটা আছে, আপনাদের আদালত সেই আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে। হ্যাঁ, দিবে না? আচ্ছা, তাহলে ডাকাত ধরা পড়লে তাহলে ডাকাতের বিচারটা আদালত কোরআনের আইন অনুযায়ী করবে? সেটাও করবে না। ওনা তাহলে হত্যাকাণ্ডের বিচারটা অন্তত, খুনির বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করবে? তাও করবে না। কথা মানতেছেন তো? ঠিক মতো আছেন তো কথায়? চোরের বিচার আল্লাহর আইন অনুযায়ী হলো না, ডাকাতের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, খুনের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, তাহলে হইল কোন আইন অনুযায়ী? আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইন, এটা হলো ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, এবার আপনারা বুঝে শুনে বুঝেন, ভালো করে কথা বুঝেন। আল্লাহর কোরআন বলতেছে যে আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহর কোরআন বলতেছে, যারা আল্লাহর আইন থাকা সত্ত্বেও আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনি এই যে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে যে চোরের বিচার চাইলেন, ডাকাতের বিচার চাইলেন, আপনি যে খুনের বিচার চাইলেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে যে বিচার চাইলেন, এবার কোরআনের ফয়সালা অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে? এখন বলেন, পরিস্থিতিটা কি সহজ না খুব জটিল? পরিস্থিতি সহজ না জটিল? এখন বলবেন, হুজুর আসলেই কি ঈমান চলে গেছে? প্রশ্নের জবাব হলো যে না, এখনো পুরোপুরি যায় নাই। ঈমান পুরোপুরি যায় নাই। ঈমান একটুর জন্য ঝুলে আছে। কি আছে? ঈমান একটুর জন্য ঝুলে আছে, ঝুলন্ত আছে। ঈমানটা কি করে নাই? যায় নাই। কেন যায় নাই? একটা কারণে যায় নাই। সেই কারণটা হলো যে আপনি খুশিতে, আপনি হাসতে খেলতে, মনের আগ্রহ নিয়ে আল্লাহর আইনকে উপেক্ষা করার জন্য মানুষের বানানো আইনের কাছে আপনি যান নাই। তাহলে কেন গেছেন? বাধ্য হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই যে তাগুতি বিচার ব্যবস্থার কাছে যে গেলাম, তাগুতি আইনের কাছে যে বিচার চাইলাম, এটা ইচ্ছায় চাইলাম না বাধ্য হয়ে চাইলাম? বাধ্য হয়ে চেয়েছে। যারা বাধ্য হয়ে গায়রুল্লাহর আইনের কাছে বিচার চায়, যারা বাধ্য হয়ে তাগুতি বিচার চায়, তাদের ঈমানটা কোন রকম আছে। আর যারা বাধ্য না হয়ে মনের সন্তুষ্ট চিত্তে গায়রুল্লাহর বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, কোরআনের স্পষ্ট ফয়সালা অনুযায়ী তারা বেঈমান। এখন আপনি যে এই যে বাধ্য হয়ে গেলেন, এই বাধ্য হয়ে আপনার দাদায় গেছিল, বাধ্য হয়ে আপনার বাবায় গেছিল, বাধ্য হয়ে আপনি গেছেন, বাধ্য হয়ে আপনার ছেলে যাবে, তারপরে বাধ্য হয়ে আপনার নাতি যাবে,
প্রশ্ন হলো আপনার দাদার যুগ থেকে আপনার নাতির যুগ পর্যন্ত কতকাল আর আপনারা বাধ্য থাকবেন? এটা হলো আমার প্রশ্ন, কতকাল আপনারা বাধ্য থাকবেন? বাধ্য থাকতে চান না স্বাধীন হতে চান? মুহতারাম হাজরিন, কথাটা হলো এই জায়গায়, বাধ্য হলে তো অনেক কিছুই মানুষের জন্য বৈধ হয়। একজন মানুষ যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে যায় তখন তার জন্য হারাম খাদ্য খাওয়া জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মানুষ জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায়, মরা গরুর গোশত খাওয়া জায়েজ। জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায় তখন তার জন্য কুত্তার গোশত খাওয়া। জীবন বাঁচানোর জন্য কোনো উপায় নাই তখন শুয়োরের গোশত খাওয়া। বাধ্য হয়ে শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে কুত্তার গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। কিন্তু কামটা খুব ভালো কাম। বলেন, বাধ্য হয়ে আপনি মরা গরুর গোশত খাবেন, কয়দিন খাবেন বলেন তো? বাধ্য হয়ে কেউ কুত্তার গোশত খাবে, কতদিন খাবে? বাধ্য হয়ে সে শুয়োরের গোশত খাবে, কয়দিন খাবে? তার জন্য জরুরি হলো সে এখন তো জীবন রক্ষা করার জন্য একটুখানি খাবার খেয়ে জীবনটা রক্ষা করবে, দ্রুত সে হালাল খাদ্য তালাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই সে হালাল খাদ্য অন্বেষণ করবে, হালাল খাদ্যের সন্ধান করবে, হালাল খাদ্যের সন্ধান না করে, হালাল খাদ্যের তালাশ না করে শুধু বসে বসে মরার গোশত খাওয়া, মরা গরুর গোশত খাওয়া, বসে বসে কুত্তার গোশত খাওয়া, বসে বসে আরামসে শুয়োরের গোশত খাওয়া, এটা কোনোদিন কোনো ইমানদারের কাজ হতে পারে না। মুহতারাম হাজিরিন, কুত্তার গোশত খাওয়া স্বাভাবিক অবস্থায় হারাম, এটার দ্বারা ঈমান যায় না, শুধু কি হয়? গুনাহ হয়। শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাইলে ঈমান যায় না, শুধু হারাম হয়। কিন্তু তাগুতের কাছে বিচার চাইলে ঈমান যায়। এবার বলেন আপনারা, শুয়োরের গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? পরিষ্কার কথা। মুফতি সাহেব হুজুররা এখানে অনেক আছেন, মনে করেন না যে মামুনুল হক একা একা খালি গলার জোরে কথা বলে পার পেয়ে যাবে। আমাদের আলেমরা যত বড় হুজুর হোক, ভুল কথা বললে কাউকে ছাড় দেওয়া হয় না। আমি যদি ভুল কথা বলে যাই, আমি এই কথা সারা দেশে বলতেছি, আমার এই কথার মধ্যে যদি ভুল থাকতো তাহলে আমার যে বহুত বড় বড় হুজুররা আছে, আমার সমপর্যায়ের হুজুররা আছে, আমার ছাত্র পর্যায়ের বহুত বড় বড় আলেমরা আছে, কেউ এক চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতেন না। কাজে মনে রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি, শুয়োরের গোশত খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায়? তাহলে শুয়োরের গোশত খেয়ে বাধ্য হলে শুয়োরের গোশত খাওয়া জায়েজ, কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়োরের গোশত খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, কুকুরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, মরা গরুর গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে। ঠিক তদ্রূপ বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইলেন, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো, অনুসন্ধান করা, চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেই কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না?
আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিম শাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উদ্ধার করা হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াইতা শাহাদাত, ওয়াইতা শাহাদাত, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে।